বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার খেতে খেতে আস্তে আস্তে আজ আমাদের শান্তিনিকেতন ব্লগের শেষ দিন। শেষ দিনের গোধূলিতে দাঁড়িয়ে আজ সোনাঝুরি হাটে। হয়তো অনেকটা ব্যবসায়িক পরিবর্তন ঘটেছে এই হাটের। আগে শুধুমাত্র শনিবারে বসতো এই হাট, আজ প্রতিদিনই বসে। কিন্তু এই হাট কোথায় যেন এক বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ঘটায়, একটু মাটির গন্ধ মেখে থাকে। আজ শেষ দিনে শেষ বেলায় এখানে দাঁড়িয়ে শুরু করছি আজকের ব্লগ। রাবড়ি এটা 100 গ্রাম আছে কি? 100 গ্রাম হয়। দইটা কি সাদা? কালার দেখলাম। এটা কি আগে দই খান দিয়ে রাবড়ি খাবো? আগে দই খাবো তারপরে রাবড়ি। এদিকে দিকে আচ্ছা। বানাও কোথায় এগুলো? বাড়িতেই বানাই আমরা। বাড়িতেই বানাও? নাকি সবার একই? সবারই একই, কোয়ালিটি খারাপ হবে। সবারই কোয়ালিটি ভালো হবে না। মানে সব এক জায়গা থেকে বানিয়ে বেরোয় না তো? আপন আপন বাড়িতে বানায়। নিজের বাড়িতে? বাড়ি কোথায়? বাড়ি আদর্শপল্লী মনো। তো শেষ বেলায় পড়ন্ত বিকেলে দই আর রাবড়ি, দইটা বেশ সাদা। আর আমাকে বললো প্রথমে দইটা খেতে, তো দইটা খেয়ে দেখি। মিষ্টির ভাগটা কম কম। খেতে যথেষ্টই ভালো। সারা হাটে রাবড়ি দই অনেকেই রয়েছে, অনেকেই বেচছেন। র্যান্ডাম একটা পিক করলাম, একটা খেলাম। সত্যি কথা বলতে দইটা ভালো লাগলো, ভালো খেতে দাদা। আর এখানে রয়েছে রাবড়ি, এটার দাম 40 টাকা। হাটের মাঝখানে দাঁড়িয়ে পুরো। তো এবার রাবড়িটার পালা। এটারও মিষ্টিটা অনেকটাই কম এবং একটা স্মোকি ফ্লেভার আছে। অনেক কিছু হয়তো বদলাবে, হয়তো এই জিনিসগুলো সেম থেকে যাবে। এই জিনিসগুলোই একটা যে র ফ্লেভার শান্তিনিকেতনের, সেটা দিচ্ছে। নো ডাউট ভালো খেতে, সুন্দর খেতে। আমাদের টেন্টের উল্টো দিকে হচ্ছে এই ভিউটা। আর রেস্টুরেন্টে পৌঁছাতে পৌঁছাতে দেখিয়ে দিই রাত্রের ভিউটা কেমন এই হোটেলের। সারাদিনের শেষে যেখানে আমরা রয়েছি সেটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। এখানে দুপুরেই ভেবেছিলাম খাবো, আর রাতে ভেবেছিলাম মহামায়া যাব, কারণ তখন প্রচণ্ড রাশ। আর আজকে স্যাটারডে, এদিকে হাটেও মানে প্রচুর লোক, উইকেন্ড, তো একটা তিল ফেলার জায়গা নেই। ভাবলাম ঠিক আছে রাত্রিবেলা একদম ঘরের মধ্যে খাবো, ঘরের মধ্যেই থাকবো। থালিটা অর্ডার দিয়েছি 190 প্লাস 5% জিএসটি। ওখানে দিয়েছে ভাত, নুন, লঙ্কা, এদিকে একটু স্যালাড, এখানে হচ্ছে ঘি, পাঁপড়, বেগুন ভাজা, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা আছে, ফুলকপির একটা তরকারি আছে, আলু পোস্ত, মুগের ডাল, আর এদিকে রয়েছে পায়েস, নলেন গুড়ের পায়েস। একটু ঘি দিয়েছিল। রাত্রে যদিও নাকি ঘি খেতে নেই, তো অত ভেবে আর লাভ নেই, যা দিয়েছে খাই। এই থালিটার সাথে আপনি যা খুশি অ্যাড অন করতে পারেন। ডাল সবজি প্রত্যেকটাই রিপিট করবেন এনারা। তো আগের দিন আমরা ছিলাম হচ্ছে হোটেল খড়িমাটি। সেখানকার রেস্টুরেন্টেও বাইরের লোকদের, মানে শুধুমাত্র যারা আছে তারাই খাচ্ছে এরকম নয়, এটা বাইরের লোককেও সার্ভ করে, এখানেও তাই। এবং দু জায়গাটাই যেটা দিয়েছে সেটা হচ্ছে কাঁসার থালায় খেতে। ডাল দিয়ে ভাত খেলাম। ডালটা আমার আরেকটু পাতলা প্রেফার করি, এটা ঘন। যারা ঘন প্রেফার করেন তাদের জন্য একদম পারফেক্ট। এরপরে কপিটা, বাহ, ভালো খেতে, সত্যি ভালো খেতে। পোস্ত,
খুব সুন্দর। আর আমি ঘটি মানুষ একটু, তাই পোস্তর প্রতি লোভটা একটু ছোটবেলা থেকেই বেশি। তো আবার পিওর আলু পোস্ত। পায়েস, মিষ্টি বা আইসক্রিম থাকে, যতক্ষণ অ্যাভেলেবেল থাকে তার উপরে। ট্যাংরা মাছ দিয়ে গেল, একদম বেশ তেল ভাসছে। তো 7-8 পিস হবে হয়তো। এই হচ্ছে ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, ছোট ছোট সাইজে। থ্যাংক ইউ। দেশি ট্যাংরা এরকম ছোট ছোট সাইজ। মাছটা অনেকটা ওই চিংড়ি মাছের যে মালাইকারিটা করে, আমার মনে হচ্ছে ঠিক ওই ধরনের। নারকেলটা নেই, শুধু গ্রেভিটা খেয়ে বা পোস্ত, বাট ওই জিনিসগুলো সেম কাইন্ড অফ। খারাপ নয়, বাট টেস্টটা ওই ধরনের। মাছগুলো ফ্রেশ আছে। দেশি ট্যাংরার ঝোলটা যদি একটু অন্যরকম করতো, দেশি ট্যাংরা তো এডিক এত মানে হাই কনফিগারেশন আশা করে না এর রেসিপির মধ্যে। বেস্ট আমার তো মনে হয় একটু পাতলা ঝোল হলে খুব ভালো হতো। ঠিক আছে, ঠিকঠাক, খারাপ নয় খাবার। এবং ভেজ যেগুলো খেয়েছি মোটামুটি ঠিক আছে, সেটায় কোনো রকম কমপ্লেন করবো না, সেটা টুকটাক ঠিকই আছে। এবার নলেন গুড়ের পায়েস, সেটার পালা। তো এটা খেয়ে দেখি কতটা মনটা আবার খুশি হয়ে যায়। ঠিকঠাক। দশে ওই 6, 6.5। প্রত্যেকবারই আমার একটা আইটেম থাকে মিষ্টি, বাঙালির যেহেতু একটা অভ্যাস। এখানে অলরেডি থালিতে ইনক্লুডেড ছিল, পেয়েছি, ভালো লাগলো। তো পুরো শান্তিনিকেতন ব্লকটার যে জার্নিটার আজকে এখানেই শেষ। তো এটাকে বেশ কয়েকটা এপিসোডে আমাকে রিলিজ করতে হচ্ছে। আগেরগুলো দেখেছেন, এটা শেষ, এবং এটাই শেষ পার্টের শেষ আইটেম। তো টাটা। প্লিজ পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছু একটা করবেন। ওকে, টাটা, বিদায়।